দাফন সম্পন্ন হওয়ার পর বহু এলাকায় দেখা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেউ মৃত ব্যক্তির নাম উচ্চারণ করে 3 বার ডাকে, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের সন্তান অমুক। তারপর বলা হয়, তুমি যে অবস্থায় ছিলে তা হলো তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে দাবি করা হয় যে ফেরেশতারা মুনকার নাকির বলবেন, তাকে আর কি জিজ্ঞেস করব, সব তো শোনানো হয়ে গেছে। এভাবে কবরস্থ ব্যক্তি নাকি সওয়াল জবাব থেকে মুক্তি পেয়ে যায়। প্রশ্ন হলো, এ আমল কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাকি বিদআত? তালকিন বলতে আসলে কি বোঝায়? আরবি তালকিন অর্থ শোনানো, স্মরণ করানো, বোঝানো। মূলত মৃত পথযাত্রীকে কালেমা স্মরণ করিয়ে দেওয়া তালকিন হিসাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত। দাফনের পর কবরে দাঁড়িয়ে প্রশ্নোত্তর শেখানোর মতো তালকিনের কোনো সহিহ ভিত্তি ইসলামে নেই। মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের জন্য দোয়া করা। উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতেন তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করো, যেন সে প্রশ্নের জবাবে সুদৃঢ় থাকতে পারে, এবং সে দোয়া করো, কেননা এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আস্তে আস্তে মাটি ঢালা, কিছু সময় অবস্থান করা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন, আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন কোনো বিলাপকারী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে। আমাকে যখন দাফন করবে তখন আস্তে আস্তে মাটি ঢালবে এবং দাফন করে একটি উট জবাই করে তার গোশত বন্টন করা পরিমাণ সময় আমার কবরের পাশে অবস্থান করবে, যেন তোমাদের উপস্থিতিতে আমি আতঙ্কমুক্ত অবস্থান ও আমার প্রতিপালকের ফেরেশতাদের ভেবে চিন্তে জবাব দিতে পারি।